2009 সালের এক সকালে ভারতের একটি হাসপাতালে একজন রোগী ছিল। সে কথা বলতেও পারছিল না, নড়তেও পারছিল না, কিন্তু সে মারা যায়নি। সে প্রায় 42 বছর ধরে একই বিছানায় শুয়েছিল। আর কয়েক বছর আগে আরেকজন যুবক একটি দুর্ঘটনার পর 13 বছর ধরে কোমায় পড়েছিল। প্রশ্নটা খুব অদ্ভুত, মানুষ কি এত বছর ধরে অচেতন অবস্থায় বেঁচে থাকতে পারে? আর যদি বেঁচেও যায় তাহলে কি সে দুনিয়ার কথা মনে রাখতে পারে? আজ আমরা জানবো দুইটি বাস্তব ঘটনা আর মানুষের মস্তিষ্কের সবচেয়ে রহস্যময় অবস্থা, কোমার বিষয়। 1973 সাল মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালে কাজ করতেন এক তরুণ নার্স। তার নাম ছিল অরুণা সাংভক। এক রাতে হাসপাতালের ভেতরেই একজন কর্মচারী তার উপর নৃশংস হামলা চালায়। তার গলায় কুকুরের চেন দিয়ে টেনে ধরা হয়। মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়। ফলাফল তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই রাতের পর আর কখনো তিনি পুরোপুরি জ্ঞান ফেরত পায়নি। তিনি চলে যান পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট নামের কোমায়। দিন যায়, মাস যায়, বছর যায়, তারপর দশক। 42 বছর ধরে তিনি একই হাসপাতালে একটি বেডে শুয়েছিলেন। এই ঘটনা ভারতের আইনে বড় প্রশ্ন তুলেছিল। একজন মানুষ কি এই অবস্থায় বেঁচে থাকার অধিকার রাখে, নাকি তাকে শান্তিতে মৃত্যুর সুযোগ দেওয়া উচিত? 2011 সালে এই মামলা পৌঁছে যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায়। এই কেস থেকে ভারতে প্রথমবার প্যাসিভ ইউথানাসি নিয়ে আইনগত আলোচনা শুরু হয়। 2015 সালে 42 বছর পর অবশেষে তার জীবন শেষ হয়। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। ভারতের গাজিয়াবাদের এক তরুণ হারিস রানা 2013 সালে পড়াশোনা করার সময় একটি বিল্ডিং এর 4র্থ তলা থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান। এরপর তার মস্তিষ্ক মারাত্মক ক্ষতি হয় এবং তিনি ভেজিটেটিভ স্টেট নামের কোমায় চলে যান। প্রায় 13 বছর ধরে তিনি বিছানায় অচেতন অবস্থায় ছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর তিনি একইভাবে শুয়েছিলেন। নিজে খেতে পারতেন না, কথা বলতে পারতেন না। মেশিনের সাহায্যে তার শরীর বেঁচে ছিল 13 বছর ধরে। শেষ পর্যন্ত তার পরিবার আদালতের কাছে আবেদন করে। মামলাটি যায় আবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার। আদালত অনুমতি দেয় লাইফ সাপোর্ট বন্ধ করার। কারণ প্রশ্নটা খুব কঠিন, এটা কি সত্যি জীবন নাকি শুধু শরীরের অস্তিত্ব? এরপরে হারিসকে চিরবিদায় দেওয়া হয়। এখন প্রশ্ন আসে, কোমা আসলে কি? কোমা মানে মানুষ পুরোপুরি মারা যায় না, কিন্তু সে পুরোপুরি সচেতন থাকে না। মানুষের মস্তিষ্কে একটি অংশ আছে যাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই অংশ আমাদের জাগ্রত থাকা ও সচেতনতার নিয়ন্ত্রণ করে। যখন এই অংশ বড় ক্ষতি হয় তখন মানুষ চলে যায় কোমা স্টেটে। এই কোমার কয়েকটি ধাপ আছে। বিজ্ঞানীরা সাধারণত 3টি অবস্থান বলেন। 1 নম্বর কোমা, মানুষ পুরো অচেতন, চোখ খোলে না। 2 নম্বর ভেজিটেটিভ স্টেট, চোখ খুলতে পারে কিন্তু সচেতনতা থাকে না। 3 নম্বরে রয়েছে মিনিমাল কনস্কিউস স্টেট, এটাতে কিছু কিছু প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দীর্ঘমেয়াদী রোগী এই অবস্থাগুলোর মাঝখানে আটকে থাকে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোমা রোগীরা কি কিছু অনুভব করে? কিছু গবেষণায় দেখা গেছে কিছু রোগীর মস্তিষ্ক শব্দ শুনলেও সামান্য সিগন্যাল তৈরি হয়। মানে তারা হয়তো আংশিকভাবে শুনতে পারে, কিন্তু তারা উত্তর দিতে পারে না, যেন তারা আটকে আছে নিজের শরীরের ভিতরেই। এই কারণে কোমা রোগীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। পরিবারের সামনে থাকে 2টি পথ, একদিকে আশা আর অন্যদিকে একটি দীর্ঘ অনিশ্চিত জীবন। অরুণা সাংভক এবং হারিস রানা এই 2 ঘটনা আমাদের সামনে তুলে ধরেছে একটি গভীর প্রশ্ন। মানুষের জীবন কি শুধু শ্বাস নেওয়ার নাম, নাকি সচেতনভাবে বেঁচে থাকার নাম? মানুষের মস্তিষ্ক এখনো বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলির একটি, আর কোমা সেই রহস্যের সবচেয়ে অন্ধকার দরজা। কেউ এই দরজা থেকে ফিরিয়ে আসে, কিন্তু অনেকে সেখানে আটকে থাকে বছরের পর বছর। এই ছিল কোমা নিয়ে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।